সোনা বাবা ঘুমাচ্ছে। আজকে বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, সবাই চলে গেছে। তোমাকে খুঁজতে এসেছিল। টুকি সোনা পাপা, টুকি কি হয়েছে? কি হয়েছে? ওখানে আসবো। আচ্ছি, ভাত খাবে না? মাছ খাবে না? ও বাবা, আচ্ছা আচ্ছা। দেখো বাবান বিয়েবাড়িতে এসে টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল, খায়নি। তো ওকে আমি ডেকে তুলে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে এসেছে, কফি মেকার চলে এসেছে কফির জন্যে। তো এই যে আমাদের মামা এখানে বসে আছে, দেখো এটা আমার একমাত্র মামা। আর এই যে এখানে আমাদের রিসেপশন ব্রাইডকে বসানো হয়েছে, মানে হবে, তার জন্য সাজানো হয়েছে। দেখো এই যে কি সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে। আর দাঁড়াও গেটটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে গেট, ফুলের গেট। তো দেখো দারুণ লাগছে, কিন্তু পুরোটাই আমার একটা দাদা ডেকোরেশন করেছে। আর এই যে দেখো ত্রিশানবাবু এই যে রাস্তায়, আর এই যে ওখানে ও দিদিও আছে, ত্রিশানবাবু আর ওরা দুজনে মিলে খেলা করছিল। তো এই যে দিদি, ত্রিশানবাবু দিদি। তো দেখো ওরা খুব সুন্দর করে সেজেছে দুজনেই। তো তারপর দেখো লোকজন এখনও আসেনি, সবে তো মাত্র সন্ধ্যা হয়েছে। তো এই যে আমার ভাই বোনেরা সবাই রয়েছে, ওরা ছবি তুলছে। তো দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি। দেখো তো আমি রেডি হয়ে চলে এসেছি, আমার ভাই সবার সঙ্গে কথা বলছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি খুব একটা সাজিনি, খুবই হালকা করে সেজেছি। আর যে ত্রিশানবাবু দেখো পেছনে, আর এই যে ওদের আর কি ফুলসজ্জার খাট এটা। তো দেখো দারুণ করে সাজানো হয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। তো অরিজিনাল ফুলের সব আর কি। তো যাই হোক ভালোই হয়েছে। নিজের বিয়েতে তো আর হয়নি, আফসোস এটা, কিছু করার নেই। তো এই যে দাদা, এই দাদাই সাজিয়েছে সবটা। এই যে জামাইবাবু ছিল, ওই যে দিদির ছেলে মেয়ে সবাই মিলে সাজিয়েছে আর কি। তো দাদাই বেশিটা সাজিয়েছে। তো ওর প্রফেশনটা এটাই, ও হচ্ছে প্রফেশনাল, এই কাজই করে, ফুলের ডেকোরেশনের এইসব কাজ করে। তো দেখো তারপর বিয়েবাড়িতে সবাই চলে এলো। এই যে সব কন্যাত্রীও চলে এসছে দেখো। তারপর দেখো এই যে ত্রিশানবাবু দেখো বড়দের সঙ্গে নাচ করছে, সবাই নাচছে ওখানে, ও এখানে নাচছে। দেখো পেছনে কত বড় বড় মানে সব ছেলেগুলো নাচছে, ও ওখানে নাচছে। তারপরে এখানে ওখানে চলে যাচ্ছে নোংরার মধ্যে। তো ত্রিশানবাবু আমাকে একটুও বিরক্ত করেনি, কিন্তু ও নিজে নিজে না এই রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছিল। ওখানেই ও নাচবে, ওখানেই সব করবে। এই যে ত্রিশানের পাপা একটু নাচছে, আর আমাকেও নাচতে বলেছিল, কিন্তু আমি একদম নাচতে পারি না। দেখো এখানে খাবার দাবার হয়েছিল সিম্পল একদম, ভাতের মধ্যেই হয়েছিল, ভাত ডাল মাংস, তারপরে হচ্ছে পটল চিংড়ি এইসব হয়েছিল, খাওয়া দাওয়া